আজ আমি ভীষণ খুশি, কিন্তু আমার এই খুশির কারণটা জানতে হলে তোমাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আর তোমরা কারা কারা এখনও বাড়িতে এই ঝুলন করো, সাজাও, অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আমি কিন্তু প্রথম দিনের ঝুলনও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আজকে ছিল শেষ ঝুলন। তাই আমাদের বাড়ির বাচ্চারাও আজকের দিনের ঝুলনটা কিন্তু বাড়িতে সাজিয়ে নিয়েছে। দেখো কত সুন্দর করে সাজিয়েছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলে যেও না। আর সাথে কাদের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে সেটাও জানিও কিন্তু। তোমরা কারা কারা এখনও ঝুলন সাজাও বলো তো? আমাদের বাড়িতে তো এখনও এই ঝুলন সাজানোর রীতি রয়েছে। তোমাদের বাড়িতেও কেউ আছে? তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর একটু দাঁড়াও, সেটা হচ্ছে তোমরা কারা কোথা থেকে দেখছো আমার এই ভিডিওটা জানিও কিন্তু। প্রভুকে দেখো কিছু ফল প্রসাদ আর লুচি প্রসাদ দেওয়া হয়েছিল, যেহেতু আজকে শেষ ঝুলন, তাই জন্য তোমাদের কিন্তু আজকে অনেক জায়গায় ঘুরতে নিয়ে যাব। দেখো বললাম না ঘুরতে নিয়ে যাব, বলতে বলতেই চলে এসেছিলাম মহাপ্রভু মন্দিরে। এখানে দেখো কত সুন্দর করে মন্দিরটা সাজিয়েছে। আমি প্রথম দিন এখানে আসতে পারিনি, তাই ভাবলাম আজকের এই সুন্দর মুহূর্তটা আবার অপেক্ষা করে থাকতে হবে সামনে বছরের জন্য। তাই সেই লোভ সামলাতে না পেরে তো নিয়ে চলে এলাম মহাপ্রভু মন্দিরে। এখানে দেখো, এখানেও কিন্তু এই ঝুলনের কদিন খুব সুন্দর করে সাজানো হয়। তোমরা কারা কারা খড়দায় থাকো বলো তো, আর কারা কারা খড়দার বাইরে থাকো? যারা খড়দায় থাকো তারা কিন্তু এই প্রত্যেকটা মন্দিরের সাথেই খুব চেনা পরিচিত। তোমাদের কেমন লাগছে বলো তো এই ঝুলন উৎসব? আমার তো বেশ ভালো লাগছে। এখানে কিন্তু আবার লুচি আলুর দমও খেতে দিচ্ছে। আমার আবার লুচি আলুর দম ভীষণ ভালো লাগে। সেই লুচি আলুর দম তো অবশ্যই একটু নিয়ে নেবো, কিন্তু প্রথমে তোমাদের একটু ভালো করে ঝুলনটা দেখিয়ে নিই, নাহলে তো আবার বলবে যে তোমরা খালি খেতেই যাও, কিছু দেখাওই না। এই কদিন কিন্তু এখানে প্রত্যেকটা মন্দিরে কীর্তনের ব্যবস্থা থাকে, বাচ্চাদের নাচ হয়, গান হয়। দেখো বলতে বলতেই কিন্তু আমি একটা লুচি আলুর দম নিয়ে নিয়েছি, কারণ এটা আমার খুব প্রিয় খাবার। কার কার প্রিয় খাবার জানাতে ভুলে যেও না। এবার চলে এলাম পরের মন্দিরে, অর্থাৎ সেই বিখ্যাত শ্যামের মন্দিরে। প্রথম দিন তোমাদের মেলাটা দেখিয়েছিলাম, কারা কারা ভালোভাবে দেখোনি বলো তো? তাই জন্য আবার চলে এলাম তোমাদের জন্য। ভাবলাম দেখিয়ে দিই মেলাটা, যদি সামনে বছর আসতে পারো আমাদের এই মেলায়, অবশ্যই কিন্তু আমাকেও ডেকে নিও। সবাই মিলে একসাথে ঘুরবো এই মেলায়। মেলায় কিন্তু অনেক দোকান ছিল, খাবারের দোকান ছিল, খেলনার দোকান ছিল, সাজগোজের দোকান ছিল। কার কার মোমো ভালো লাগে বলো তো? এখানে কিন্তু মোমোও ছিল, ফুচকা ছিল, ঘুগনি ছিল, জিলিপি ছিল। আর মেলা মানেই জিলিপি। জিলিপি ভালোই লাগে সবার খেতে। কার কার গরম গরম জিলিপি খেতে ভীষণ ভালো লাগে বলো তো? মেলায় এসে আমি তো জিলিপিটা কিনবই কিনবো, কারণ জিলিপি খেতে আমার খুব ভালো লাগে। আবার যদি হয় সেটা গরম গরম, তাহলে তো কোনো কথাই নেই, পুরো মন প্রাণ ভরেই যায়। তোমরা কারা কারা এসেছো এই মেলাতে? আর কারা কারা আসুনি তারা কিন্তু অনেক কিছু মিস করলে। এখানে ঘর সাজানোর জিনিস ছিল, মন ভোলানোর জিনিস ছিল, খাওয়া দাওয়ার জিনিস ছিল, বাচ্চাদের এন্টারটেনমেন্টের জিনিস ছিল। কী কী চাই বলো তো? এই ছোট্ট জায়গায় কিন্তু অনেক অনেক কিছু হয়েছিল। তাই জন্য বলছি আর বেশি অপেক্ষা করো না, সামনে বছর কিন্তু অতি অবশ্যই এই মেলা ঘুরতে চলে এসো। বললাম না মেলায় ছিল ঘর সাজানোর অনেক জিনিস, প্রথম দিন দেখিয়েছি তো, তাও তো তোমরা আসতে পারোনি, তাই জন্য আরও একবার দেখিয়ে দিলাম। এবছর যদি মিসও করো সামনে বছর কিন্তু অতি অবশ্যই চলে এসো। বেশি দেরি করলে কিন্তু একদিন দেখবে এটাও লুপ্ত হয়ে গেছে। আমাদের অনেক কিছু আনন্দই কিন্তু এখন লুপ্ত হয়ে গেছে। তাই যে যে আনন্দগুলো এখনও বেঁচে আছে, আমার মনে হয় তোমরা সেই আনন্দগুলো উপভোগ করে নাও। কারণ সব জায়গাতেই হয়ে যাচ্ছে ফ্ল্যাট, বাচ্চাদের খেলার জায়গা থাকছে না, বাচ্চাদের মন ভোলানোর জন্য মেলা বসছে না কোথাও, সেখানে হয়তো অনেক দাম জিনিসের, তাই সেখানে দোকান লাগাতে পারছে না। বিভিন্ন রকম সমস্যার কারণে অনেক কিছু কিন্তু বন্ধ হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, অনেকটা জ্ঞান দেওয়া হয়ে গেল। এবার তো চলো শ্যামের মন্দিরে। দেখো শ্যামের মন্দিরে ঢোকার মুখেই দেখলাম কত সুন্দর সুন্দর পুতুল বসেছে। ছোটোবেলা থেকেই পুতুল খুব ভালো লাগে জানো তো। দেখো সব কিছু ভালো লাগা তো দেখিয়ে দিলাম, এবার মন্দিরের সামনের গেটটা দেখো তো কত সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। এর ভেতরেও কিন্তু একটা সুন্দর জিনিস আছে, তোমাদের প্রথম দিন দেখিয়েছিলাম, যদি ভুলে যাও
তাই জন্য আজকে আবার দেখিয়ে দেবো। এই দেখো, এখানে কিন্তু একটা ছোট্ট বাচ্চা মেয়ে থাকে, আর সেও কিন্তু আমাদের বাড়ির মতন সুন্দর করে ঝুলন সাজিয়ে নিয়েছে। তার মানে এখনও কিন্তু ঝুলন পুরোপুরি লুপ্ত হয়ে যায়নি। অনেক বাচ্চাদের মনে এখনও কিন্তু ইচ্ছা আছে, সেটা কিন্তু অবশ্যই তার গার্জেনের জন্য, যে তারা এখনও ঝুলন সাজাবে। আমি চাই এই ইচ্ছাটা যেন প্রত্যেকটা বাচ্চার মনে থাকে। এখন তো সবাই মোবাইলে ঢুকে গেছি আমরা, বাচ্চা থেকে বড় সবাই মোবাইলে আসক্ত হয়ে গেছি, সেই জন্য আর এইসবের মনই নেই। কিন্তু আমার মনে হয় এই 5টা দিন যদি এই জিনিসগুলো করো, তাহলে কিন্তু মন ভীষণ ভালো হয়ে যাবে। আচ্ছা, তোমাদের তো একটা কথা বলিনি, শ্যামের মন্দিরে এলে কিন্তু অন্য কোথাও যেতে হবে না, পাশাপাশি অনেক দোকান রয়েছে প্রসাদ কেনার জন্য। এবার কিন্তু ঢুকে গেছি শ্যামের মন্দিরের ভিতরে। প্রথমেই কিন্তু আমরা চলে যাব মদন মোহন ঠাকুরকে দেখতে। তো দেখো, তোমাদেরকে বলেছি না সব জায়গায় ঘোরাবো। এই যে মদন মোহন ঠাকুর বাড়িতে কিন্তু এখন আমরা চলে আসলাম। দেখো, এখানেও কিন্তু প্রভুকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, আর এখানেও ছোটোর ওপরে সুন্দরভাবে ঝুলন সাজানো হয়েছে। হয়তো সেরকম কেউ নেই, তাই জন্য সেরকমভাবে পুতুল দিয়ে সুন্দর করে সাজানো হয়নি। আমি আগেই বললাম না, এখন আমরা সবাই মোবাইলে আসক্ত। তাই বলছি, এইসব দিনগুলো চলে গেলে আর কিন্তু জীবনে ফিরে আসবে না। যতদিন বেঁচে আছো সুন্দরভাবে আনন্দ করে জীবনটা উপভোগ করো, আর প্রভুকে বিভিন্ন সাজে দেখতে থাকো। তবে আমার আনন্দের কথাটা শুনতে গেলে কিন্তু পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে, নাহলে কিন্তু আমি একদমই বলবো না। এই যে রান্নাঘর, প্রভুর এখানেই নিত্য রান্না হয়। তো দেখতে পাচ্ছ কত লোকজনের ভিড় আর কত আলো। এই কটা দিন কিন্তু মন্দিরে আরও অনেক অনেক সুন্দর করে সাজানো হয় মন্দিরটা। যারা কাছাকাছি থাকো তারা তো অবশ্যই এসে নিজ চক্ষে দেখে গেছো কত সুন্দর করে এই মন্দিরটা সাজানো হয়েছে। আর যারা আসতে পারোনি তাদের জন্য তো আমি এই ভিডিওটা পাঠিয়ে দিলাম, যাতে বাড়িতে বসেও শ্যামের মন্দিরটাকে খুব সুন্দর করে দেখতে পাও, প্রভুকে দেখতে পাও ঝুলনে কত আনন্দ হয়। যদি পরের বছর আসতে পারো এত আনন্দ দেখে, লোভ যদি না সামলাতে পারো আনন্দের, তাই জন্য বুঝতে পারছো লোক গিজ করছে। এখানে এখন প্রভুর আরতি চলছে, আমরা এই আরতির সময়তেই এসেছিলাম, তাই জন্য এত লোকজনের ভিড় দেখতে পেয়েছি। এখানে কিন্তু আমার মতন অনেকেই চলে এসছে আজকের এই সুন্দর মুহূর্তটাকে ভিডিও করতে, তাই জন্য আমিও তো চলে এসেছিলাম। আজকে কিন্তু এখানে ছিল অনেক রকম নাম গান কীর্তন, আর ছিল বাচ্চাদের নাচ, অনেক কিছু অনুষ্ঠান ছিল। তোমাদের কার কার এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। তো যাওয়ার আগে একবার অন্তত কমেন্টে এইটুকু জানিয়ে যেও, জয় শ্যামসুন্দরের জয়, তাহলেই হবে। আর খুশির খবরটা সেটা হচ্ছে, আমার চ্যানেলটা তোমাদের ভালোবাসার জন্য এতদিন পরে 100 সাবস্ক্রাইবার হয়ে গেছে। আমি তো আজকে ভীষণ খুশি। তোমরা নিশ্চয়ই এই ঝুলন দেখে ভীষণ খুশি হয়েছ। তো আজকের মতন এইটুকুই। আমি এখন ঝুলন দেখে বাড়ি চলে যাই, আর তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।